ফাইনালি গরমের পচা গলা আবহাওয়া থেকে বাঁচতে চলে গেছিলাম পাহাড়ে ঘুরতে। পাহাড়ে ঢুকতে ঢুকতেই এত সুন্দর একটা ওয়েদার, মনে হচ্ছিল যেন একরকম স্বর্গে পৌঁছে গেছি। আর এই টয় ট্রেন, যেটা তো বিশেষত্ব পাহাড়ের। আর পাহাড়ে পৌঁছতে না পৌঁছতেই হাতে নিয়ে নিলাম গরম গরম চা, আর পাহাড়ের দিকে হাত রেখে ভিডিও করার যে ট্রেন্ড, সেটা আমিও করে ফেললাম। আর ব্যালকনি থেকে জাস্ট একটা অসাধারণ ভিউ ছিল রুমের। তারপর চলে গেলাম সন্ধেবেলায় মল রোডে ভিজিট করতে। শরীর ছিল প্রচণ্ড টায়ার্ড, মানে মনে হচ্ছিল রুমে রেস্ট করি, কিন্তু পাহাড় তো কোনো বাধাই না মেনে চলে গেছিলাম ঘুরতে। তাই টুকটাক করে একটু একটু করে আশপাশগুলো ভালো করে সন্ধেবেলায় যতটুকু দেখা যায় ঠিক ততটুকুই দেখে ঘুরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম মল রোডের নিচের দিকে। যেতে যেতেই দেখলাম একটা সুন্দর ছোট্ট দোকান, যেখানে খেলাম থুপ্পা। পাহাড়ে এসে মোমো, থুপ্পা এসব না খেলে মনেই হয় না পাহাড়ে ঘুরতে এসেছি। আর দার্জিলিংয়ের এই বিশেষ জায়গা, মানে এই জায়গাটা দেখলে সবাই বুঝতেই পারবে যে কোথায় আছি, দার্জিলিংয়ে। এই যে মল রোডের যে রাস্তাটা নিচের দিকে, এই নিচের দিকে আমরা চলে গেছিলাম কিছু শপিং করতে সকালবেলায়। সেই সকালবেলায় বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি, আর শপিং করে আমরা ফের আসছিলাম মল রোডের দিকে। আর হেঁটে হেঁটে আবার গ্লিনারিজের সামনে ফটো তোলার ভিডিও করার চেষ্টা করছিলাম। আমি একটা জিনিস নোটিস করলাম যে গ্লিনারিজের সামনে অলওয়েজ ফটো তোলা, ভিডিও করার ভিড় লেগেই থাকে। দেখো কি সুন্দর লাগছে না চারিদিকটা। এই ওয়েদারে মনে হচ্ছিল না যে আবার ফিরে আসি নিচে, সত্যি মনে হচ্ছিল পাহাড়ে থেকেই যাই। আর কোনো একটা সিচুয়েশন বা কোনো একটা মোমেন্টও আমি মিস করতে চাইছিলাম না। তাই দার্জিলিংয়ে আমাদের ছিল 3 দিনের প্ল্যান। আর 3 দিনের মধ্যে আমরা যে সেকেন্ড ডে ছিল, সেই সেকেন্ড ডের এই ভিডিওটা করছি। আমরা বাইরে ঘুরে আবার চলে এলাম রুমে এসে আবার এরকম একটা অদ্ভুত সুন্দর দৃশ্য। আমার তো মনেই হচ্ছিল না রুমের ভেতরে বসে থাকি, বারবার শুধু আমি ব্যালকনিতে বারবার যাচ্ছিলাম আর ভিউটা আর কি দেখছিলাম। আর দেখো কি সুন্দর মেঘের মনে হচ্ছে চাদর পড়ে আছে পাহাড়ের মধ্যে। মনে হচ্ছে যেন একগুচ্ছ তুলো হাত